হ্যালো এভরিওয়ান। সো এএফএমসি বা এমসি ভর্তি পরীক্ষার হাতে কিন্তু খুব বেশি সময় নাই। এখন অনেকেই প্রশ্ন করেছো ভাইয়া কত মার্ক পেলে অ্যাকচুয়ালি আমার এএফএমসিতে একটা সিট হবে, অথবা এএমসিটাও অনেকে টার্গেট থাকতে পারে। সো দুইটা যেহেতু আলাদা আলাদা করে কাটমার্কটা ভ্যারি করে, সো আমি দুইটাই আলোচনা করব। আর কতগুলো অ্যাকচুয়ালি দাগানো উচিত, কারণ মেডিকেলের সাথে কিন্তু এখানে কিছু ডিফারেন্স আছে। তো সেই ইনসাইটগুলো তোমার সাথে শেয়ার করবো এবং কারা নিশ্চিত চান্স পাবে, কারণ এখানে কোটার কিছু বিষয় আছে। সো যদি তোমার কোটা থাকে তাহলে দেখবা যে তোমার একরকম মার্ক লাগতেছে, আবার যদি তোমার কোটা না থাকে তাহলে তোমার আরেক রকম মার্ক লাগতেছে। তো আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো ফার্স্টে যদি আমি এএফএমসির এবছরের জিপিএ যোগ্যতা দেখি, যেখানে ধরো 100 মার্কে তারা কাউন্ট করবে, তো তুমি একটু এটা হিসাব করে নিবা যে তোমার জিপিএটা কত আসে। অনেকের ফুল নাম্বার আসবে, আবার অনেকের হয়তো একটু কম আসতে পারে জিপিএর কারণে। বাট সেকেন্ড টাইমার যারা আসো তাদের যেহেতু এখানে মার্ক কাটা যাবে, তো সেকেন্ড টাইমাররা অ্যাকচুয়ালি মার্কটাকে ডিডাক্ট করেই দেন হিসাবটা করবা। বাট ওভারঅল তোমরা যারা এমসিকিউতে বসবা তারা কিন্তু এই কোয়েশ্চেনটাই ফেস করবা, বা এই মান বন্টনটাই তোমাদের থাকবে, যে বায়োলজিতে 30 থাকবে, কেমিস্ট্রিতে 25 থাকবে, ফিজিক্সে 15, ইংলিশে 15 এবং জিকেতে 15। এখন এই মান বন্টনটা একদম মেডিকেলের মতোই। সো এখানে ডিফারেন্ট আসলে কিছুই নাই। তো যদি আমরা কোয়েশ্চেনটার স্ট্যান্ডার্ড দেখি, যে কোয়েশ্চেনটা কি সহজ হবে নাকি কঠিন হবে, তো অনেকে বলতে পারো যে ভাইয়া কোয়েশ্চেন যদি কঠিন হয় তাহলে তো কাটমার্ক অনেক কমবে, কোয়েশ্চেন যদি সহজ হয় কাটমার্ক অনেক বাড়বে। ব্যাপারটা আসলে এরকম না, কারণ এএফএমসিতে কিন্তু সিট সংখ্যা অনেক কম। হ্যাঁ, সিট সংখ্যাই কম, তো সেক্ষেত্রে খুব বেশি কিন্তু এখানে তারতম্য ঘটে না। তো কোয়েশ্চেন যদি ধরো সহজ হয় তাহলে হয়তো বা 2 মার্ক বেশি লাগবে চান্স পাইতে, আর যদি কোয়েশ্চেন কঠিন হয় তাহলে 2 মার্ক হয়তো বা কম লাগবে চান্স পাইতে। বাট ওভারঅল কিন্তু খুব বেশি ডিফারেন্স থাকবে না। তো সহজ নাকি কঠিন এই জিনিসটা আমি আসলে তোমাকে ক্লিয়ার করে দিলাম। কোয়েশ্চেন যদি সহজ হয় তারপরেও দেখবা অনেক বেশি কাটমার্ক লাগতেছে, কোয়েশ্চেন কঠিন হইলেও অনেক বেশি কাটমার্ক লাগতেছে, কারণ সিট সংখ্যা লিমিটেড, সবাই ভালো মার্ক পাবে। সো ওখানে কিন্তু পারফর্ম করতে হবে। এখন তুমি বুঝবা কেমনে যে কঠিন নাকি সহজ? তো ভর্তি পরীক্ষার হলে গিয়ে দেখবা যে বায়োলজির কোয়েশ্চেনে কিন্তু নতুনত্ব কিছু নাই। দেখবা যে বইয়ের যে বোল্ড লাইনগুলো আছে সেখান থেকে ধরো কোয়েশ্চেন তুলে দিছে, এবং আমি তোমাদেরকে দেখাইছি এমনও হয় যে বিজ্ঞানীর নাম পর্যন্ত তুলে দেয়, ক্যারোলাস লিনিয়াস, এটাই চলে আসছে। সো আলটিমেটলি এখানে কিন্তু তারা কিন্তু এক্সপেরিমেন্টই করে না। সো বায়োলজির কোয়েশ্চেনটা তুমি দেখবা। এরপর কেমিস্ট্রির কোয়েশ্চেনে তারা তো হাজারি স্যারের যে বইয়ের যে লাইনগুলো আছে সেখান থেকে তুলে দেয়। ইভেন যদি ম্যাথও আসে, ধরো পরিমাণগত রসায়ন থেকে ম্যাথ তুলছে, সেটাও দেখবা হাজারি স্যারের বই থেকে হুবহু। তো তার মানে এখানে কিন্তু ডিফারেন্ট আসলে কিছু নাই। ফিজিক্সের ক্ষেত্রেও তারা ইসাক স্যারের বই থেকে, তপন স্যারের বই থেকে কিন্তু এখান থেকেই ম্যাথগুলো পিক করে, মানও চেঞ্জ করে না। সো এই 3টা সাবজেক্ট দেখলেই তুমি বুঝে যাবা। ইংলিশেও তারা নতুনত্ব কিছু ট্রাই করে না, তারা যে টপিক যেগুলো আমি দিয়েছি অলরেডি, সো ওই টপিকগুলোর মধ্যে থেকেই দেখবা যে কোয়েশ্চেন আসবে, সিনোনিম, অ্যান্টোনিম, ওই রাইট ফর্ম অফ ভার্ব, ওই নাউন, ওই ভার্ব, ওই জিনিসগুলো থেকে কিন্তু ঘুরে ফিরে কোয়েশ্চেনগুলো আসবে। তবে জিকের ক্ষেত্রে এখানে অনেকে কনফিউশনে থাকে যে এটা দাগাবো কি দাগাবো না। সো এখানেই বেসিক্যালি একটু তারতম্য ঘটে, বাদ বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু সিমিলার। যারা চান্স পাওয়ার তারা কিন্তু এই 4টা সাবজেক্ট দিয়েই চান্সটা নিশ্চিত করে ফেলে। এখন তোমার কাজ কি? এই লাস্ট মোমেন্টে তোমার কাজ হবে অবভিয়াসলি তুমি বায়োলজির ক্ষেত্রে এবং কেমিস্ট্রির ক্ষেত্রে একটু এএফএমসির জন্য বইটা পড়ে যাও। হ্যাঁ, আমরা অলরেডি দেখো এখানে আমাদের ওয়েবসাইটে তুমি ঢুকলে দেখতে পারবে, এখানে কিন্তু আমরা এএফএমসি এবং এমসির জন্য দাগানো মূল বইটা দিয়ে দিচ্ছি। এটা ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন দুইটার জন্যই আমরা অ্যাভেলেবেল করছি। তো সেক্ষেত্রে এই এএফএমসির জন্য দাগানো মূল বইটা পড়ে যাও। আর এখানে প্রশ্ন ব্যাংকও দেওয়া আছে, চাইলে প্রশ্ন ব্যাংকটা একটু দেখতে পারো। বাট ওভারঅল আমি তো বলবো যে এখানে তোমাকে প্রশ্ন ব্যাংকটা না দেখে অন্তত মূল বইটা একবার হইলেও পুরাটা একটু রিভিউ দিয়ে যাওয়া, কারণ প্রশ্ন ব্যাংক থেকে তো তোমার কোয়েশ্চেনটা ডিরেক্ট কমন আসতেছে না, তোমার প্রশ্নটা আসবে দাগানো মূল বই থেকে। হ্যাঁ, আমরা প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করেই মূল বইটা দাগিয়েছি। সো আলটিমেটলি তোমাকে কিন্তু এখন লাস্ট টাইমে মূল বইটাই দেখে যাইতে হবে। আর অবভিয়াসলি আমি বলবো যে এখানে তোমাকে কিন্তু একটু মডেল টেস্ট দেওয়ার আমি কথা বলবো, যে এখানে আমরা অলরেডি 5টা মডেল টেস্ট দিয়ে রাখছি। তো তুমি এখান থেকে মিনিমাম যাতে করে 2টা বা 3টা মডেল টেস্ট দিয়ে তারপর এফএমসি ভর্তি পরীক্ষায় যাও, তাহলে তুমি কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে জানতে পারবা। আর ওভারঅল এখানে তো এক্সামগুলো দেয়াই আছে, তো তুমি যদি এখন একটু প্র্যাকটিস করতে চাও তাহলে এফএমসির মতো করে এগুলো প্র্যাকটিস করলে এক্সট্রা করে আর কোয়েশ্চেন ব্যাংকও তোমাকে সলভ করা লাগবে না, তুমি ইজিলি কিন্তু পেরে যাবা। তো এখন আসো যে অ্যাকচুয়ালি আমি তোমাকে দেখাইলাম যে খেলাটা হবে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, এই 4টার মধ্যেই কিন্তু তোমার চান্সটা নিশ্চিত হয়ে যাবে। জিকে কোয়েশ্চেনটা একটু আনপ্রেডিক্টেবল থাকতে পারে, হয়তোবা দেখা গেছে যে কোশ্চেন এমন সহজ হইলো যে ধরো তুমি পারলা, আবার অনেক সময় দেখা গেছে আজগুবি কিছু উল্টাপাল্টা কোশ্চেন ঢুকাইলো, তো এমন হইতে পারে। এখন আসো যে যাদের এএফএমসি টার্গেট, তো সেক্ষেত্রে ধরো তোমার কোটা নাই। প্রথমে যদি আসি জেনারেলদের ক্ষেত্রে কোটা নাই, কারণ তোমরা জানো যে এখানে কিন্তু আর্মি, নেভি, এরপর এয়ারফোর্স, এরা কিন্তু এদের বাচ্চারা কিন্তু এখানে প্রায়োরিটি পায়। তো সেক্ষেত্রে যাদের কোটা নাই তাদের একরকম মার্ক লাগতেছে, এবং যাদের কোটা আছে তাদের একটু কম লাগতেছে। এখন এএফএমসির ক্ষেত্রে যাদের কোটা নাই তারা এখানে কত মার্ক টার্গেট করবা? মিনিমাম 82+, 82+। তার মানে তুমি এখানে দাগাবা কিন্তু প্রায় 90 আপ, 90+ দাগাইতে হবে তুমি যদি 82 মার্ক অ্যাচিভ করতে চাও, কারণ সবগুলোই তোমার ঠিক হবে না। সো 90-এর উপরে দাগাইতে হবে যদি কোশ্চেন কঠিনও হয় বা সহজও হয়।
একদম সোজা কথায়। সো এখানে 80+ থাকলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। আর কোটা যাদের আছে তাদের এখানে কিন্তু 76+ থেকেও চান্স পাওয়ার হচ্ছে রেকর্ড আছে। তো কোশ্চেন যেহেতু তারা নতুন এক্সপেরিমেন্ট করে না, কোশ্চেন ওই সহজের ঘরেই রাখে, তো সেক্ষেত্রে এএফএমসির জন্য আমি হলো এই জিনিসটা বললাম যে কোটা যদি তোমার না থাকে তাহলে মিনিমাম তোমাকে 80+ তো পাইতেই হবে। আর সেফ থাকার জন্য 82+, এটা হচ্ছে সেফ। আর কোটা যাদের আছে তাদের হলো 76+। এখন এএফএমসিটা গেল, এখন হচ্ছে এএমসিটাতে আসি। যদি আমি এখন এএমসিটাতে যদি আমি এখন বলি যে এটাতে কত লাগবে, তো এখানেও যদি তোমার কোটা না থাকে, তুমি যদি এএমসিতে পড়তে চাও, সেক্ষেত্রে এখানে মার্কটা তুলনামূলকভাবে কম লাগবে। তো এটা দেখা গেছে অনেক সময় 68+এও অনেকে পেয়ে যায়। সো এটা ডিপেন্ড করে, যেহেতু এখানে ওয়েটিং লিস্ট বারবার আপডেট করা হয়, এবং ওয়েটিং লিস্টটা আমরা হচ্ছে দিয়ে দিব টেলিগ্রাম যারা আমাদের চ্যানেলে যুক্ত আসো ওখানেই তুমি পেয়ে যাবা। সো আলটিমেটলি এই মার্কটা কিন্তু ডিপেন্ড করে, যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে 64+এও কিন্তু হয়ে যায়। সো এএমসিটা অ্যাকচুয়ালি কম মার্কেও হয়, কারণ এখানে যেহেতু অনেক টাকা দিয়ে পড়তে হয়, সো আলটিমেটলি অনেকেই এখানে এফোর্ডও করতে পারে না, প্লাস পরেও না। সো এই জন্য এএমসিটাতে কিন্তু যারা কোটা নাই তাদেরও কম মার্ক লাগে, কোটা যাদের আছে তাদের তো আরেকটু কম মার্ক লাগে। সো আলটিমেটলি হচ্ছে এই মার্কের মধ্যে কিন্তু থাকে। বাট এএফএমসিটাতে তোমার কিন্তু একটু বেশি মার্ক লাগবে। সো ওইভাবেই প্রিপারেশন নিয়ে যাবা। আর যাদের এএমসি টার্গেট তারা যদি এখানে মোটামুটি 80+ও দাগাও তাহলেও হবে, কোনো সমস্যা নেই, তুমি স্কিপ করে করে আসতে পারো। বাট এএফএমসি টার্গেট থাকলে মিনিমাম 90+ দাগাইতে হবে। সো এই অল্প সময়ের মধ্যে এএমসির প্রিপারেশনটা আরেকটু মানে জোরদার করে তোমার নেওয়া উচিত বলে আমি মনে করি। এই হাতে যতটুকু টাইম আছে এইটুকু টাইমে তুমি উল্টাপাল্টার দিকে না গিয়ে জাস্ট মেইন বুকটা একটু পড়ে যাও। আর আমি যেভাবে যে টপিকগুলো পড়তে বলছি জাস্ট ওগুলো পড়লেই তোমার কিন্তু হয়ে যাবে। আর আমাদের যে এফএমসি যে স্পেশাল ব্যাচটা চলতেছে সেটাতে চাইলে তুমি লাস্ট মোমেন্টে থেকে একটু নিজেকে নার্চার করতে পারো। আমাদের যেহেতু এক্সামগুলো রেগুলারলি চলতেছে এবং আমরা এখানে মাস্টার ক্লাস দিয়ে রাখতেছি ইংলিশ এবং জিকের জন্য, সো এটা করলেই হয়ে যাবে। আর এখানে দাগানো যে মূল বই এটা ইম্পর্টেন্ট এএফএমসি বা এএমসি দুইটার জন্যই। তো তুমি জাস্ট যদি দাগানো মূল বইটা যদি পড়ে যাইতে পারো, কারণ বইয়ের বাইরে তো অ্যাকচুয়ালি কোশ্চেন আসবে না, তো প্রশ্ন আসলে বই থেকেই আসবে। আর এএফএমসির কোশ্চেন ব্যাংকটাও দেওয়া আছে, চাইলে ওইটাও পড়তে পারো। একদম 2025 পর্যন্ত যত কোশ্চেন আছে সব দেওয়া আছে, চাইলে ওটা দেখে যেতে পারো। আর শিওর কমন সাজেশন এবং 24 ঘন্টায় কিন্তু লাইভ সাপোর্টটা তুমি পাইতেছো। আর এখানে বাংলা ইংরেজি দুইটা ভার্সনই অ্যাভেলেবেল আছে। সো চাইলে তুমি হচ্ছে আমাদের সাথে স্পেশাল ব্যাচে অ্যাড হয়ে যেতে পারো। আর যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড তাহলে আমাকে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।